বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৮-৩-২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রমজান মাসের উসিলে আল্লাহ আমার যে ভাই ও বোনরা পেরেশানির মধ্যে আছে আল্লাহ, তাদের পেরেশানি দূর করে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই আল্লাহ। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, অভাবগ্রস্ত হয়েছে আল্লাহ, আপনি অভাব দূর করে দেন আল্লাহ। আসলে পাত্র পাত্রীর সন্ধানে আপনারা যাদেরই ছেলে মেয়ে দরকার বিবাহযোগ্য, আমাদের অফিসে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আজকে ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আমি আমার সকল বোন, মা-বোন যারা আছে সন্তানের মতো সবাইকে অনেক, অনেক সালাম, দোয়া, ভালোবাসা জানাই। নারী দিবস, আসলে নারীর কোনো দিবস নাই। নারীকেই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। একমাত্র মানুষ সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ নারীদেরকে আমাদেরকে দিয়েছে। তো এই নারীকে সম্মান যারা না করবে তারা তো আল্লাহর আদেশ মানতে পারবে না। একটা নারীর ভিতরে অনেক, অনেক দুঃখে ভরা যেমন সুখ আছে তেমন দুঃখও আছে। যেকোনো সমস্যার মধ্যেই কিন্তু নারীকে প্রধান টার্গেট করা হয়। একটা পুরুষ ছাড়া একটা নারী খারাপ হতে পারে না। যখন আমি সবসময় দেখি ফেসবুকে যেখানেই শুধু নারীকেই মানে অপমান, অপদস্থ, নারী খারাপ, নারী সবকিছুর মূল। তখন অনেক কষ্ট হয়। তবে নারীরা যদি একটু আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি আমার এই প্রফেশনে কত দুঃখ, কত কিছু করেই আমি আল্লাহ টিকিয়ে রাখছে সেই ৩৫ বছর ধরে। এই দীর্ঘ চলার পথে কি কষ্টে ভরা জীবন, কত দুর্নাম, কত কি। নারীরা যখন বাইরে কাজ করতে যায়, নারীদের ওই বাজে কথা, নারীদেরকে মানুষ একটা দিয়ে থামিয়ে রাখতে পারে যে নারী খারাপ, কিন্তু আমরা নারীরা যদি আমরা কাজে যখন যাই, আমাদের মূল উদ্দেশ্যই থাকবে আমার পরিবার যাতে ভালো থাকে। আমি সংসার করব, আমার পরিবার, সন্তানাদি সবাইকে, হাসব্যান্ড সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। বাহিরের লাইফ একটা, বাইরে যখন অবশ্যই আপনার মাইন্ডে থাকতে হবে একমাত্র উদ্দেশ্য আমার পরিবার ভালো থাকার জন্যই আমি কাজ করব। অতএব আমরা দুজনে মিলেই সুন্দরভাবে সংসারটা চালাবো। তো অনেক মেয়েরা আছে যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হলে তার ফ্যামিলিকে তারা সাপোর্ট দেয় না। দেখা যায় যে বিবাহের পরে তার মা-বাবা কেন্দ্রিক বেশি থাকে। এটাও কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে যায়। আর নারীদের মাইন্ডেই থাকতে হবে যে আমি বাইরে কাজ করি মানে আমার সংসারটা সুখের জন্য। আমি অর্থবিত্তর মালিক, আমি আরেকজনের জন্য বা আমি উচ্ছৃঙ্খলতা এগুলি যাতে কারো মাইন্ডে না আসে। জীবনে আপনি সবসময় মাইন্ড সেটআপ রাখবেন যে যেমন আমাদের জীবন, হ্যাঁ, প্রতিদিনই মানে যাদেরকে বিয়ে দিছি তাদের ছেলে-মেয়ের জন্য আসে, তখন মন অনেক ভরে যায়। তখন দেখো তারা সেই মানে
সুখের শ্রেষ্ঠ পর্যায়ে, তখন কি আমি কি এটা দিয়ে কখনো যে আমি তাদের বিয়ে দিলাম, তারা কোথায় আজকে? সব গুলশান বনানীতে থাকে। আর আমি যা তাই। এই মাইন্ড থাকলে হবে না। আপনি আপনার যে প্রফেশনে আছেন সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে এবং এই যে আমাদের এগিয়ে যাওয়া নারীদের, আপনার ফ্যামিলি বাদ দিয়ে এগিয়ে যেয়ে আপনি কোনোই হ্যাপি না। আপনি সব হাজার কোটি টাকার মালিক, আপনি সবকিছু হয়ে গেছেন। এখানে আপনি প্রেসিডেন্ট, ওইখানে যান, কিন্তু আপনার হাসব্যান্ড নাই, পরিবার নাই। সেইটার কিন্তু কোনো মূল্যায়ন নাই। আপনি সব মিলিয়ে ভালো আছেন, সেটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। আমরা নারীরা আসলে হঠাৎের মধ্যেই হয়তো কোনো যদি কোনো অন্যদিকে মন যেতে নিলেই মনে করবেন যে না, এই ক্ষণিকের দুনিয়ার পৃথিবীতে আসছি, আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামে যা যা আছে তা নিয়ে চলবো, আমার পরিবারটা ভালো থাকবে, আমার অর্থ, আমার পরিবার যেমন ভালো থাকবে, আমার দ্বারা আরো অনেক হাজারো মানুষের কল্যাণ হবে, সেটার সোয়াবও আল্লাহ দান করবে। এই মেন্টালিটি নিয়ে আমরা নারীরা চলবো সবসময়। তো যাক, নারীর কোনো দিবস নাই, নারী সবসময় সম্মানের জায়গায়। আমি আশা রাখি আমার পুরুষ ভাইরা শুধু নারী দিবসেই সম্মান জানাবেন না, সারা বছরই সম্মান জানাবেন, কারণ নারীর মাধ্যমেই আপনি পৃথিবীতে আসছেন। এটা সবসময় মাইন্ডে রাখবেন। তো যাক, আজকে আসলে নারী দিবস। এই নারী দিবসে আমার কয়েকটা বোনের একটু কষ্টের কথাও শেয়ার করি। এইমাত্র আমার এক বোন, সে হচ্ছে বিসিএস ম্যাজিস্ট্রেট, ওর ডেট অফ বার্থ 92, হাইট হচ্ছে 5 ফিট 4, ঢাকাতেই সেটেল, খুব ভালো ফ্যামিলি, সব দিক দিয়ে, কিন্তু বিয়ে হয়েছিল আমার, শর্ট ডিভোর্স হয়ে গেছে। তো বেশি আর ডিসপ্লে করলাম না। দেখেন, অতি উচ্চবিত্ত তারাও কিন্তু অনেক, মানে নারীদের যে আপনি প্রধানমন্ত্রী হন নারী, তারও কিন্তু কটূক্তি শুনতে হয়। এটাই হচ্ছে মানে আল্লাহর তরফ থেকেই কি এইভাবে আমরা কি একটু মানে যতই শুধুই ব্যাপারগুলি নিয়ে সবসময় সমস্যা হয়। হ্যাঁ, ওই নারী খারাপ। এই কথাটাই সবসময় শুনতে, শুনতে, শুনতে আর এই সুদীর্ঘ পথ পাড়ি দিচ্ছি। তো এই ম্যাজিস্ট্রেট বোনটা হিজাব পরে খুব সুন্দর দেখতে, মেন্টালিটিও খুব ভালো। তো ওর জন্য একটা খুব ভালো একটা ছেলে চায় যে বেটার কোনো পরিবারে, বেটার কোনো পাত্র। এমনি টার্গেট দেয় নাই যে এমুক হতে হবে, সেমুক হতে হবে। ভালোই, মেয়েটার 92 তে ডেট অফ বার্থ হলে বয়স কত? আচ্ছা, আরেকটা বোন, তার বোনের ছেলের বিয়ে হয়েছে, এখন তার আরেক বোনের মেয়ের জন্য দিল মাত্র। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2004-এ। ও ইন্টার পাস করছে, বিজনেস বিবিএ ভর্তি হবে, কিন্তু মা চাচ্ছে বিয়ে দিয়ে দিতে। ওদের ঢাকায় সেটেল, বাবা হচ্ছে বিজনেসম্যান, মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মেয়েটা সুন্দর। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন আসছে, এটা তো খুবই মানে এত সুন্দর মেয়ে, অথচ কষ্টই লাগতেছে যে দাঁড়ান একটু দেখে বলি। আপনারা সবাই আমার সাথে থাকুন ইনশাল্লাহ। হ্যাঁ, এই মেয়েটা তো অপূর্ব সুন্দর। এটা কালকে ওরা এড হলো, আলহামদুলিল্লাহ। মেয়ে ডেট অফ বার্থ কত? ওর হচ্ছে পাসিং ইয়ার থাকে, দেখে বলি। ফাদার হচ্ছে ফাদার, মাদার, আচ্ছা। মেয়ে হচ্ছে সোমা, ওর ডেট অফ বার্থ 91, হাইট হচ্ছে 5 ফিট 2, নামমাত্র ডিভোর্স। ওর হচ্ছে বাসা বাংলাদেশ ক্যান্টনমেন্টে, ডিস্ট্রিক্ট কুমিল্লা। আচ্ছা, ওর প্রফেশন, লেখাপড়াটা কি? এসএসসি, এসএসসি, বিবিএও পড়তেছে, এমবিএও করছে অ্যাকাউন্টিং এ, ও একটা জবও করতেছে। বাহ! তো খুবই ভালো। ঢাকাতেই সেটেল মেয়ে, পাতলা স্লিম, খুব সুন্দর মেয়েটা। আচ্ছা, সোমার জন্য একটা ভালো ছেলে চায়, যদি দেশে হোক বিদেশে হোক, ভালো মিলাই একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক, মেয়ে হচ্ছে 5 ফিট 8 লম্বা, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উত্তরাতে বাসা, এখানে পুরা ডুপ্লেক্স 8 তলার মতো বাড়ি। মেয়ে একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেক ভাইও, উনিও একমাত্র সন্তান, ওনারও 8 তলা বাড়ি আছে, মেয়ে বিবিএ কমপ্লিট করে একটা জবও করতেছে, মেয়ের স্বাস্থ্য ভালো। ওর বয়স হয়েছে 2000 সালে জন্ম। তো অল্প বয়সের মেয়ে, একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটি কথা একটু বলতে হয় যে আমরা যারা
আপনারা যারা আমার বোনদের বা আমার সন্তানের মতো যে মেয়েরা বিয়ে শাদীর পরে আগে কি পাস্ট যদি থাকে সেগুলো নিয়ে কখনোই হাসব্যান্ডের সাথে আলোচনা করার দরকার নাই। আলোচনা করলে ওই হাসব্যান্ড ছেলেরাদের কিন্তু মাইন্ডে থাকে অন্য কিছু। তখন এগুলি নিয়ে কিন্তু সংসার অনেক ঝামেলা হয়। এটা জাস্ট একটু অভিজ্ঞতার জন্য বললাম। কারণ তুমি তো এখন বিয়ে করছো। তোমার পাস্ট নিয়ে বসে থাকলে তো তুমি হ্যাপি হতে পারবা না এই সমাজে। তো এগুলি অবশ্যই মাইন্ডে রাখতে হবে। আর পাস্ট যাদের আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো কেউ আসে না। আর আমাদের কাছে তো যারাই আসে তারা নিজে উইলিংলি ছেলে-মেয়ে দেখে তাদের পছন্দ হয় বিয়ে করে। অতএব পাস্ট থাকলে তো তারা আর আমাদের কাছে আসে না। এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আ আরেকটা বোন তার মেয়ে হচ্ছে ডাক্তার, বিসিএস এবার বিসিএস এ হইছে 98 এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ৫ ফিট ১০, মেয়ে লম্বা অনেক। এখন ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ডাক্তার হলে ভালো হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু লম্বা ছেলে মেয়ের সাথে মানাতে হবে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ, দেখা হবে। আরেকটা ভাই তার মেয়ে হচ্ছে আর্মি মেজর, ওরও একটা ডিভোর্স হয়ে গেছে। মেয়ে নিজস্ব এখানে ঢাকা ক্যান্টনমেন্টেই তার সেটেল এবং নিজের ২ টা ফ্ল্যাটও আছে। সব দিক দিয়ে ৩৬ এর মতো বয়স, মেয়ে দেখতে অপূর্ব সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। দেখেন আমরা শ্রেষ্ঠ পর্যায়ে যেয়ে তখনও কিন্তু ওই নারী আ সমালোচনার মুখে পড়েই। এটা আসলে এটা এতদিন আমরা নারী কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা দেখেছি। তখনও নারীদের অবহেলা দেখেছি। এখন দেখি আমাদের পুরুষ কেন্দ্রিক প্রধান পেয়েছি, প্রধানমন্ত্রী পেয়েছি। সে হয়তো আমাদের এই নারীদের অবশ্যই তার কাছে অবশ্যই নারীরা সম্মানিত এবং নারীদের সম্মান বৃদ্ধি পাবে আশা রাখি। তো যাক, ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণ করতে পারি। নারী দিবসে অনেক সম্মাননার জন্য অনেকে ডাকছে। আসলে আমি মনে করি আমি ক্ষুদ্র সামান্য মানুষ। এটা ঠিক। আমি যখন মানে প্রতিদিনই তো কোনো না কোনো সুখবরের বার্তা হয় তখন আ কল্পনা করি যে না, ওই যে হাদিসে লেখা আছে যখন মনটা মানে খুব খারাপ যে আমি কিভাবে কি করব? তখন দেখি যে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তখন আমার স্পিরিট বেড়ে যায়। তখন আমি মনে করি না, আল্লাহ তো আমাকে দেখবে। সত্যিই আল্লাহই দেখে। তা না হলে কোনো ক্ষমতা নাই আমার এই এত বড় একটা প্ল্যাটফর্ম পরিচালনা করা। আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমেই মানুষকে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।